নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আজ অতিথি হিসাবে আছেন ত্রিপুরা এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দে। সন্দীপন দা, প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এবং আমাদের সময় দিচ্ছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। আমরা আজ কথা বলবো ত্রিপুরার পরিস্থিতি নিয়ে। ত্রিপুরার ছাত্রনেতা হিসেবে সন্দীপন দের কাছ থেকে এই রাজ্যের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে কথা বলবো। তার মধ্যে অন্যতম হিসেবে দুটি বিষয় অবশ্যই আলোচনা আসবে। প্রথমত পঞ্চায়েত নির্বাচন রয়েছে সামনেই, এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ত্রিপুরায় ছাত্রছাত্রীদের মধ্যে এইডস সংক্রান্ত একটা বিষয় সামনে এসেছে, সেই নিয়েও কথা বলবো। প্রথমেই পঞ্চায়েত নির্বাচনে আসি দাদা, যে পঞ্চায়েত নির্বাচন শুরু হতে পারলো না, তার আগেই আপনারা সন্ত্রাসের অভিযোগ করতে শুরু করেছেন এবং শুরু করার অন্যতম কারণ হিসেবে একজন ইতিমধ্যে মারা গেছেন নমিনেশন দিতে গিয়ে। এই গোটা বিষয়টা নিয়ে রাজ্যের পরিস্থিতি, আপনার রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কী বলবেন? পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা যা বলছি সেটা মোটেও অভিযোগ নয়, এটা ঘটনা। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের রাজ্যের মধ্যে 2018 সালের পর আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনগুলিকে কিভাবে প্রহসনে পরিণত করতে হয় তা বিজেপি বাস্তবে করে দেখিয়েছে। নমিনেশন দিতে যাওয়ার সময় থেকে শুরু করে যারা ভোটে দাঁড়াচ্ছেন, তার সঙ্গে যারা বিরোধী দলের কর্মী সমর্থক, সমস্ত অংশের মানুষের ওপর একটা ব্যাপক আক্রমণ, সরাসরি শারীরিক আক্রমণ এবং তাদের রোজগারের জায়গা, তাদের সম্পত্তি, এইসবের উপর আক্রমণ শাসক দল সংগঠিত করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিজেপি দল গত লোকসভা নির্বাচনে এরা কারচুপি করে ভোট করেছে, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি, ব্যাপক রিগিং হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 70% ভোট প্রায় এরা নিয়ে গেছে। কিন্তু আপনারা দেখুন, একটা শাসক দল, এরা ক্ষমতায় আছে, কিন্তু লোকসভা নির্বাচনে এত ভোট দখল করলো, তারপর পঞ্চায়েত নির্বাচন হবে, সে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষের যা ক্ষোভ বিক্ষোভ আছে, সে ক্ষোভ বিক্ষোভের সামনে এরা প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাতে পারছে না। সমস্ত ব্লক অফিসগুলি, যেখানে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের নমিনেশন পেপার দেওয়া হবে, সেখানে এরা জ্যাম করে রেখেছে। তাদের কর্মীদের দিয়ে যারা নমিনেশন পেপার বিরোধী দলের কিংবা নির্দল প্রার্থীও হতে পারে, নমিনেশন পেপার দিতে চান, জমা করতে যাচ্ছে, তাদের উপর শারীরিক আক্রমণ সংঘটিত করছে। আজকে আমাদের সাতচাঁদ ব্লক, একেবারে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ দিকে সাব্রুম মহকুমা, তার একটা ব্লক সাতচাঁদ, সেই ব্লকের মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা, আমাদের সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে যখন প্রার্থীরা মিছিল নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছে, সেই মিছিলেও বিজেপি আক্রমণ করছে। আসলে এদের মানুষের সাথে দূরত্ব বেড়েছে, জনভিত্তি একেবারেই দুর্বল হয়ে গেছে, কাজেই এখন বিজেপির উপর বীতশ্রদ্ধ। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। কিন্তু আমরা যদি অপরপক্ষের ত্রিপুরার শাসক দল বিজেপি, তাদের বক্তব্য শুনি, তারা বারবার বলছেন যে এই রাজ্যে সন্ত্রাস হচ্ছে না, এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত এখানটায়, এবং আপনাদের সাংগঠনিক দুর্বলতা, অর্থাৎ আপনারা বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারবেন না বা আপনারা যেটার মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নেই, সেই কারণেই আপনারা এই সন্ত্রাসের অভিযোগ আনছেন। আমি বললাম তো, যেটা অভিযোগ বলা হচ্ছে সেটা অভিযোগ না, সেটা বাস্তব। কারণটা বাস্তব যে আপনারা সংগঠন বা দুর্বল, বিজেপি যেটা বলছে সেটা। আমরা যা বলছি সেটাকে তো বিজেপি বলছে আমরা অভিযোগ করছি। আমরা অভিযোগ করছি না, আমরা সত্যতা তুলে ধরছি। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীকে খুন করে দেওয়া হলো, কি তার অপরাধ? সে ভোটে দাঁড়িয়েছে। উনি আমাদের একটা অঞ্চলের সংগঠক, বিলোনিয়া মহকুমার উনি নেতা, ওনাকে
তো খুন করে দেওয়া হলো। যারা প্রার্থীকে খুন করে দেয়, প্রার্থীর নমিনেশন জমা দিতে দেয় না, তারা বলছে যে এই অভিযোগ আমরা করছি যে এরা রাজ্যের শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে পরিবেশ পরিস্থিতি থাকা দরকার সেটা নষ্ট করে দিয়েছে, এবং এটা তো লাগাতার চলছে। এখন নিজেদের মুখ বাঁচাবার জন্য, নিজেদের যে অপকর্ম সেটাকে আড়াল করার জন্য এরা নানা ধরনের মিথ্যে কথা বলছে। আসলে বাদল শীলকে হত্যা করার পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী খুব গোল গোল কথা বলেন, সুন্দর করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। এই মুখ্যমন্ত্রী আজকে পর্যন্ত তো কোনো বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করলো না। এই নির্বাচন করতে গিয়ে, নির্বাচনে দাঁড়াতে গিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে একজন সাধারণ মানুষ তার প্রাণ দিতে হয়েছে তার রাজনৈতিক দলের গুন্ডাদের দ্বারা, সেখানে মুখ্যমন্ত্রী নীরব। কাজেই আসলে নিজেদের অপদার্থতাকে আড়াল করতে এরা নানা ধরনের কথা বলবে, নানা ধরনের চেষ্টা করছে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির IVF চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।